নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি তৈরি করব একদম ঝরঝরে জর্দা সেমাই, যেটা খেতে দারুণ লাগে। দেখো, এখানে আমি জর্দা সেমাই নিয়েছি। এখানে আমি 1 প্যাকেট সেমাই নিয়েছি। সেমাইটা কিন্তু একটু ভেঙে নিয়েছি। এবার আমি এটাকে রান্না করব। একটা কড়াই আমি এখানে বসিয়ে দিয়েছি। আমি 1 চামচ মতো ঘি এখানে দিয়ে দিচ্ছি। ঘিটা একটু গরম হলে তারপর আমি এখানে দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশটা হালকা করে একটু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারো। আমার কাছে কাজু আর কিশমিশই ছিল, আমি এটাই দিচ্ছি। তারপর দেখো, ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আর 1 চামচ মতো ঘি। এবার যে সেমাইটা নিয়েছিলাম সেই সেমাইটা আমি এখানে হালকা করে একটু লাল করে ভেজে নেব। আর সেমাইটা ভাজার সময় অবশ্যই গ্যাসের আঁচটা একটু কম রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। গ্যাসের আঁচটা কম রেখে এভাবে একটু নেড়ে চেড়ে সেমাইটাকে ভেজে নেব। তোমরা কারা কারা সেমাই খেতে পছন্দ করো তারা আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু খেতে খুব ভালো লাগে। এখন যেহেতু ঈদের সময়, তাই এই সেমাইটা কিন্তু খুবই জনপ্রিয় একটি রেসিপি। তারপর দেখো, এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। অবশ্যই একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। ঠিক এরকম করে হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট মতো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে সেমাইটা কিন্তু দারুণ লাগে খেতে। এই গুঁড়ো দুধটা দিয়েও আমি ভালোভাবে একটু নেড়ে নেব, না হলে কিন্তু গুঁড়ো দুধটা দলা পেকে যেতে পারে। তাই জন্য খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দেব 1/2 কাপ মতো জল। এই জলটা আমি এই জন্যই দিচ্ছি যাতে সেমাইটা একটু সেদ্ধ হয়ে যায়। আর এটা কিন্তু খুবই পাতলা একটা সেমাই, তাই বেশি সেদ্ধ করার একদমই দরকার নেই, তাহলে সেমাইটা একদমই ঝরঝরে হবে না। তাই জন্য অল্প জলে আমি এখানে দিচ্ছি। তারপর ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। আর গ্যাসের আঁচটা একদম কম দিয়ে একটুখানি ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। দেখো, ঢাকনাটা খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। সেমাইটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আবার ঝরঝরেও হয়েছে। এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও একদম বেশি ঝরঝরে হয়ে যাবে। কতটা সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, একদম ঝরঝরে হয়েছে। আর এভাবে সেমাই তৈরি করলে কিন্তু খেতেও দারুণ লাগে। অবশ্যই বাড়িতে একবার এভাবে সেমাই তৈরি করে দেখো, খেতে যেমন দারুণ লাগে, দেখতেও কিন্তু দারুণ লাগে। আজকে তোমাদের এই সেমাইয়ের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই এটি ট্রাই করো। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো এরকমের রেসিপি দেখার জন্য। আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে এই সেমাইটা কেমন হয়েছে দেখতে। একদম দুর্দান্ত হয়েছে। আমার এই চ্যানেলে কিন্তু বাদশাহী সেমাইয়ের রেসিপিও দেওয়া আছে, আর দুধ সেমাইয়ের রেসিপিটাও দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর দেখো, ঠান্ডা করার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর খেতেও কিন্তু দারুণ হয়। তাই বাড়িতে অবশ্যই একবার এইভাবে সেমাই তৈরি করে দেখো, সবাই কিন্তু প্রশংসা করবে। আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না সেমাইটা কেমন হয়েছে।